মুসলমানের ছেলেরা, এ নবী উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান, আল্লাহ সবাইকে মেরে দেবে। ঘোষণা হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মওতের মজা চাখিয়ে দেবে। মুরব্বিরা মুরব্বিরা বসে আছে, জিজ্ঞাসা করে থাকে এনাদের বাপ মা নেই, আব্বা আম্মা বলো, আব্বা আম্মাকে দেখতে পাও, দাদু দাদিকে কি দেখতে পাচ্ছ? দাদু দাদিরা কোথায় চলে গেল? এইরকম বসে থাকতেন, এইরকম অশুনতেন, এইরকম দুনিয়াদারি করতেন, এইরকম আমার করতেন, এইরকম ঘর সংসার করতেন, এইরকম কাজ কারবার করতেন। সারা পৃথিবী খুঁজে দেখতে যাও, আজ তাদের নাম নিশানা পাবে না। কোথায় চলে গেল? আসো ভাই, আস্তানায় যায়, গোরস্থানে যায়, কর্মস্থানে যায়, লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছে। আমাদের সব কবর হয়ে যাবে, সব একটা একটা কবর বসে আছি আমরা, আমাদেরও কবর হয়ে যাবে, আমরাও মরে যাব। মরার আগে আমাদের রেডি হতে হবে। যদি আমরা রেডি না হয় তাও আল্লাহ মেরে দেবে, যদি আমরা রেডি হয় তাও আল্লাহ মেরে দেবে। আনরেডি অবস্থায় মরে গেলে আখিরাত খারাপ হয়ে যাবে, আর রেডি হয়ে মরলে আখিরাত আল্লাহ আরাম করে দেবে। দুনিয়া আখিরাতের কামায়ের জায়গা, আখিরাতের সংশোধনের জায়গা, দুনিয়া আখিরাতের কামায়ের জায়গা। আমাদের দুনিয়াতে আখিরাত কামাই করতে হবে। মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কবরের ফিকির করেন, কিয়ামতের ফিকির করেন, পুলসিরাতের ফিকির করেন, মিজানের ফিকির করেন, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তালাশ করেন, জান্নাতে যাওয়ার রাস্তা তালাশ করেন। যদি কেউ আমাকে বলে কি আছে, আপনি বলেন, আপনি তো বসেছেন উপরে, আমি আপনাদের বলবো, যদি কেউ কবর, কিয়ামত, পুলসিরাত, মিজান, দাঁড়িপাল্লা প্রতিটা জায়গায় পার হতে চায়, তার একটা জিনিস লাগবে, একটা জিনিস লাগবে। ওই একটা লাগলে ওই একটা জিনিসে হাসিল করে নিতে পারে, আল্লাহ পার করে নেবে। সেটা হচ্ছে আল্লাহ পাকের রহমত। যে আল্লাহ পাকের রহমত পেয়ে যাবে, কবরে পার হয়ে যাবে, যে আল্লাহ পাকের রহমত পেয়ে যাবে, কিয়ামতে পার হয়ে যাবে, যে আল্লাহ রহমত পাবে, পুলসিরাত পার হয়ে যাবে, যে আল্লাহ রহমত পাবে, ডানাতে আল্লাহ পাবে, যে আল্লাহ রহমত পাবে, রহমতের ছায়া আরশে ছায়া নসিব হবে, যে আল্লাহ রহমত পাবে। আমার আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে কুল্লিয়াতান পাক করে আমার আল্লাহ তাকে আল্লাহর রহমতে রহমতের জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, রহমত। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ওই সময় আমার আল্লাহ পাক বলবে, হে আমার বান্দা, তুমি নিজেই রেট ফিক্স করেছো, এক গ্লাস পানি 80 বছরের ইবাদত, এক গ্লাস পানি 80 বছরের ইবাদত। আমার বান্দা, দুনিয়াতে কত গ্লাস পানি পান করেছো? প্রতি গ্লাসের পেছনে 80 বছরের ইবাদত। এই সংখ্যাটা আমাকে বুঝিয়ে দিয়ে বিনা রহমতে জান্নাতে চলে যাও। বলার সাথে সাথে বান্দা ছোট হয়ে বলবে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দয়াময়, তার তো সব আমল শেষ, রহমতে জান্নাত দান করে দেবে। তাই বলছি, আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া, রহমত কবরে, কিয়ামতে, পুলসিরাতে, মিজানে, সব জায়গায় কি দরকার? রহমত। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যদি আপনারা আখিরাতের ফিকির করেন, ফিকির করা তো দরকার। জন্তু জানোয়াররা করে না, তাই তাদের জাহান্নামও নেই, জান্নাতও নেই, সেই জন্যই তো সে করে না। গরু করে না, জাহান্নাম নেই, জান্নাত নেই। ছাগল করে না, জাহান্নাম নেই, জান্নাত নেই। আর শুকর করে না, জাহান্নাম নেই, জান্নাত নেই। আমাদের তো করার দরকার, কারণ আমাদের জাহান্নাম আছে, আমাদের জান্নাত আছে। জুনায়েদ একটা জাহান্নামে যাবে, না হলে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, না হলে জান্নাতে যাবে। তাই আমাদের সকলকে কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচার ইরাদা, আশা আল্লাহর দরবারে করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। কি সিদ্ধান্ত হলো, কি আলোচনায় সিদ্ধান্ত বেরোলো? রহমত যদি হয়ে যায় জান্নাত পাওয়া যাবে, রহমত যদি হয়ে যায় জান্নাত পাওয়া যাবে। যে রহমত পাবে সে জান্নাত পাবে। সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আল্লাহ পাকের রহমত তালাশ করতে হবে, আল্লাহ রহমত তালাশ করতে হবে। যে আল্লাহ রহমত পেয়ে যাবে সে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমাদের
সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আল্লাহ জগতের জন্য রহমত হাবিবুল্লাহকে তৈরি করেছে। আমরা জগতের ভিতরে না বাইরে? বলেন বলেন, আমরা জগতের ভিতরে না বাইরে? ভিতরে। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন। আলামিন, আল আলামিন মানে জগৎ। এবার বলেন আমরা জগতের ভিতরে না বাইরে? আমরা জগতের ভিতরে। এজন্যই তো আল্লাহ আমাদের রব। সন্দেহ আছে? এ নবী উম্মত উম্মতিরা, রব্বুল আলামিন জগতের মালিক, রব্বুল আলামিন জগতের রব। তাই আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন রব্বুল আলামিন। আর হুজুরকে জগতের রহমত করে, তাই হুজুরকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। এতেও কি কোনো প্রশ্ন থেকে যায়? বলেন, এতে কিন্তু প্রশ্ন থেকে যায়। আল্লাহ রব্বুল আলামিন আল আলামিন, হুজুর রাহমাতাল লিল আলামিন আল আলামিন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, যে রহমত পাবে সে প্রতিটা মঞ্জিলে পার হয়ে যাবে। তাই আমাদের সকলকে রহমত তালাশ করতে হবে। এটাই তো আমরা সিদ্ধান্ত করলাম। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমরা তো জগতে আছি, আমাদের রব তো আপনি, আমাদের রহমত কোনটা? আমার আল্লাহ পাক আমাদের রবকে আল্লাহ বলে রব্বুল আলামিন, আমি তোমাদের রব। আল্লাহ আমাদের রহমতকে, সেই আল্লাহই বলছে রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের রহমত। যারা হবে না সুবহানাল্লাহ। গুম্বাদে খাজিরা সবুজ গম্বুজের তলায় শুয়ে আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এত বড় রহমত করেছে, এত বড় রহমত করেছে। আজও কিছু কম বেশি 1500 বছর হতে চলছে। আজও কেউ যদি বিছানায় শুয়ে শুয়ে তার পাড়াতে, তার নগরে, তার বস্তিতে, শুধু আপনাদের এই 24 পরগনা বলে নয়, মেদিনীপুর বলে নয়, মুর্শিদাবাদ বলে নয়, দিনাজপুর বলে নয়, পুরুলিয়া বলে নয়, মালদা বলে নয়, বর্ধমান বলে নয়, মেদিনীপুর বলে নয়, এদিকে দিনাজপুর বলে নয়, এদিকে বাংলাদেশ বলে নয়, ভারত বলে নয়, পাকিস্তান বলে নয়, আফগানিস্তান বলে নয়, কাজাকিস্তান বলে নয়, উজবেকিস্তান বলে নয়, তুর্কমেনিস্তান বলে নয়, তুর্কিস্তান বলে নয়, চেচনিয়া বলে নয়, বসনিয়া বলে নয়, মালয়েশিয়া বলে নয়, কম্বোডিয়া বলে নয়, ভিয়েতনাম বলে নয়, থাইল্যান্ড বলে নয়, বিশাল বলে নয়, আরব বলে নয়, আজম বলে নয়, কুয়েত বলে নয়, কাতার বলে নয়, ইরাক বলে নয়, ইরান বলে নয়, মুলকে শাম নয়, ইয়ামেন নয়, তামাম বিশ্বে যে কোনাতে, পাহাড়ে, জঙ্গলে, মরুভূমিতে, যে কোনাতে শুয়ে শুয়ে সবসময়ের মাধ্যমে রাসূলুল্লাহ দেখে ফেলবে, তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ ছুঁয়া হারাম করে দেবে। এত বড় রহমত একবার যদি দেখে ফেলে ঈমান অবস্থায়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, ইতমিনান হচ্ছে তো? হুজুর পাকি আমাদের রহমত তো, আমরা জগতে আছি তো, জগতে আছি, রব্বুল আলামিন আমাদের রব আল্লাহ, জগতে আছি, রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সব আখিরাতের ফিকির করে জান্নাতের বাগানে এসে বসেছি যে কিছু আখিরাতের রাস্তা এখান থেকে পাবো। কি রাস্তা পেলাম? আল্লাহ রহমত হলে পাওয়া যাবে, আল্লাহ রহমত হলে সব মঞ্জিলে পার হওয়া যাবে। আল্লাহ রহমত হুজুর পাক, আল্লাহ রহমত হুজুর। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, কবর থেকে আরম্ভ করি। কবর হচ্ছে প্রথম মঞ্জিল আখিরাতে, কবর হচ্ছে প্রথম মঞ্জিল আখিরাতে। যে কবরে পার হয়ে গেল প্রতিটা মঞ্জিলে পার হয়ে গেল, যে কবরে ধরা পড়ে গেল প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে গেল। হুজুর পাক বলছে এই কবর হচ্ছে প্রথম রাত, প্রথম মঞ্জিল, প্রথম সুবা, প্রথম আমাদের আখিরাতের জীবনের প্রথম দিন। এর অনন্তকাল আখিরাত, কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে আবাদান আবাদা পর্যন্ত, অনন্তকালের কিয়ামত, আবাদান আবাদা পর্যন্ত, আবাদান আবাদা পর্যন্ত আখিরাতের জীবন। এ মুসলমানের ছেলেরা, যে
জীবনের কোনো শেষ নাই, যে জীবনের কোনো শেষ নাই, সবচেয়ে বড় কথা আর কোনোদিন মরবে না। বান্দা চির জিন্দা হয়ে গেল, বান্দা চির জিন্দা হয়ে গেল। এই যে বান্দা চির জিন্দা হয়ে গেল, এই চির জিন্দাটা ভালো হবে না খারাপ হবে, এর প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবরে বান্দাকে শুইয়ে দেওয়া হয়। বিনা খালাকনাকুম ফিয়া নুইদুকুম বিনা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিটা চাপা দিয়ে দেওয়া হয়। মাটিটা চাপা দিয়ে যখন যে যার বাড়ির দিকে রওনা হয়ে যায়, যখন বান্দা মাটি দিয়ে পেছন দিকে ফিরে যায়, আমার হুজুর পাক বলেছেন, আমার আল্লাহ পাক তাকে এমন ভাবে জিন্দা করে দেয়, বান্দা পরিষ্কার কবরে শুয়ে শুয়ে চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ আমার আল্লাহ শোনাতে আরম্ভ করে দেয়। যার জন্য কাঁদছো, হ্যাঁ বাপ চলে গেল, মা চলে গেল, তাকে আল্লাহ এমন ভাবে জিন্দা করলো, সে চলে যাওয়া মানুষের আওয়াজ শুনতে পাচ্ছে। রাত দুতলা বাড়ি আছে, কার দুতলা বাড়ি আছে? দুতলা বাড়ি আছে, নিচের তলায় শূন্য, উপর তলা। নিচের তলায় শুয়ে থাকে, রাত 2টা 2:30 সময় যখন কেউ হেঁটে হেঁটে উপর দিয়ে যায়, বুঝে জায়গায় যায় পরিষ্কার বুঝে যাচ্ছে কেউ একজন হাঁটছে। ওরা কবরে শুয়ে শুয়ে পরিষ্কার বুঝতে পারে কেউ একজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে। জিন্দা হয়ে চোখ বন্ধ, ফেরেশতা বসে বসে উঠলিস, উঠে বসে বসে বান্দা উঠে বসে বসে মুসলমানের চলে রাও এ নবী উম্মত উম্মতিরা বান্দাকে বলা হবে উঠলিস, উঠে বসে পড়ো। বান্দা উঠে বসে পড়বে, ওই সময় বান্দাকে সওয়াল করা হবে। এই সওয়ালের উপরে তার অনন্তকাল টিকে আছে। এই সওয়ালের উপরে ভালো হবে না খারাপ হবে, ভালো হবে না খারাপ হবে, এই সওয়ালের উপরে টিকে আছে। বান্দাকে কটা সওয়াল করা হবে? আমভাবে আমরা জানি 3টে সওয়াল করা হবে। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে। এ নবী উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়। ইমাম বুখারী হুজুর বুখারী শরীফে 6 জায়গা হাদিস নকল করে বলেছে, কবরে একটা সওয়াল করা হবে, কবরে একটা সওয়াল করা হবে। কি সওয়াল করা হবে? কবরে আমিনাল্লাহকে নিয়ে আসা হবে, কবরে তাহাকে নিয়ে আসা হবে, কবরে মুদাসসির মুজাম্মিলকে নিয়ে আসা হবে। কবর থেকে আল্লাহ পর্দা সরিয়ে দেবে, কবর থেকে বান্দা পরিষ্কার নবী দেখতে আরম্ভ করে দেবে। ওই সময়তে যদি নবীকে চিনতে পারে তার কবর জান্নাত হবে, নবী যদি চিনতে না পারে তার কবরকে আল্লাহ জাহান্নাম করে দেবে। এর উম্মত উম্মতিরা কবরে কেউ যদি রহমত পেতে চায়, রাহমাতাল লিল আলামিন যে চিনে নেবে, আল্লাহ তার কবর রহমতের কবর বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কবরে কটা সওয়াল হয় বললাম? 3টি। ইমাম বুখারী যে বলছে কটা? 1টা। কিছু ফটো তোলেন কটা? 1টা। এই 3টি 1টা কেন হলো? এ বুঝার আছে না নেই? হ্যাঁ, হাকিকাতে প্রশ্ন একটা, হাকিকাতে প্রশ্ন কটা? 1টা। মান রব্বুকা মা দীনুকা, এই প্রশ্নটা বাছাইয়ের জন্য, এটা আমি আপনাদের জেনারেল নলেজের জন্য বলি। এই প্রশ্নটা শুধু মুসলমানকে করা হবে না, সারা পৃথিবীর সবাইকে করা হবে। কবরে সওয়াল সকলকে করা হবে। আলামে বারজাখ, বারজাকে প্রথমে সওয়াল হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাইকে করা হবে। এই শুনছেন আপনারা? সবাইকে প্রশ্ন করা হবে। এমনকি কিতাবের মধ্যে এসেছে, উলামায়ে হযরত লিখেছেন, জঙ্গলে কেউ বড় হলো, জঙ্গলেই মরে গেল, তাকেও প্রশ্ন করা হবে, তাকেও প্রশ্ন করা হবে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, 3টে প্রশ্ন আর 1টা প্রশ্ন কেন? এর মধ্যে ভাগ কেন হলো? 3টে কেন হলো, 1টা কেন হলো? হাকিকাতে প্রশ্ন একটা, ওই প্রশ্ন নবীর প্রশ্ন আর আল্লাহর প্রশ্ন, দ্বীনের প্রশ্নটা বান্দাদের মধ্যে বাছাই করার প্রশ্ন। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আমার আল্লাহ পাক বলেছে কাফের 2 প্রকার, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আরেকটা হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। এর উম্মত উম্মতিরা, কিতাব অস্বীকারী কাফের কারা? কিতাব অস্বীকারী কাফের
ইহুদি আর নাসারা এরা আল্লাহকে আল্লাহ বলে, এরা আল্লাহকে আল্লাহ বলে। মান রাব্বুকা, এরা আল্লাহই বলে। তোমার রবকে, এরা আল্লাহই বলে। হে মুসলমান সাক্ষী, আমি মিশরে, আমি নিজে সাক্ষী। আরবি ভাষার যত খ্রিস্টান আছে, আরবি ভাষার যত ইহুদি আছে, তারা গড বলে না, তারা আল্লাহ বলেই ডাকে, আল্লাহ বলেই সম্বোধন করে, আল্লাহ বলে ডাকে। তাহলে ইহুদি নাসারা আল্লাহকে আল্লাহ বলে, ইহুদি নাসারা আল্লাহকে আল্লাহ বলে। কিতাব স্বীকারকারী কাফের আর মুশরিক কাফের এরা আল্লাহকে আল্লাহ বলে না। আল্লাহর বদলে এরা পাথরকে মাবুদ বলেছে, মাটিকে মাবুদ বলেছে, পাহাড়কে মাবুদ বলেছে, সাপকে মাবুদ বলেছে, পেঁচাকে মাবুদ বলেছে, ব্যাংকে মাবুদ বলেছে, গরুকে মাবুদ বলেছে। প্রথম প্রশ্ন হবে কবরে, প্রথম প্রশ্ন হবে কবরে মান রাব্বুকা, বলার সাথে সাথে মুসলমান বলবে রাব্বি আল্লাহ। কারণ আমরা সারা জীবন আল্লাহকে রব বলেছে, আমরা ইনশাআল্লাহ বলবো রাব্বি আল্লাহ। আমরা প্রথম প্রশ্নে পার হয়ে গেলাম। ইহুদি নাসারা, খ্রিস্টান আর ইহুদি তারাও বলবে রাব্বি আল্লাহ, তারাও পাস হয়ে যাবে প্রথম প্রশ্নে, তারাও পাস হয়ে যাবে প্রথম প্রশ্নে, তারা পাস হয়ে যাবে। মুসলমান পার হয়ে গেল, ইহুদি নাসারা পার হয়ে গেল, মুশরিকরা ধরা পড়ে যাবে। তারা বলবে হায় হায় লা দিরি লা দিরি, তখন তারা বাদ হয়ে গেল প্রথম প্রশ্নতে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, দ্বিতীয় প্রশ্নতে প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি? ওই সময়তে ইহুদিরা ইহুদিদের কথা বলবে, নাসারা নাসারাদের কথা বলবে, আর আমরা বলবো আল ইসলামু দীনা, দিন ইসলাম। বলার সাথে সাথে দ্বিতীয় প্রশ্নতে আমরা পার হয়ে গেলাম, দ্বিতীয় প্রশ্নতে পার হয়ে গেলাম। প্রথম প্রশ্নতে মুশরিক বাদ হয়ে গেল, দ্বিতীয় প্রশ্নতে কিতাব অস্বীকারী কাফের বাদ হয়ে গেল, তৃতীয় প্রশ্নতে মুনাফিক বাদ হবে, মুনাফিক বাদ হবে, যারা নবীর সাথে বিয়াদবি করবে। এই তৃতীয় প্রশ্নতে নবীকে চিনতে পারবে না, গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর তৃতীয় প্রশ্নতে যারা নবী চিনতে পেরে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনতে পেরে যাবে, হাদিস ভাগের মধ্যে এসেছে উনকা নেকির ফেরেশতা চলে যাবে, উনকা নেকির ফেরেশতা চলে যাবে। চলে যাওয়ার পরে তো দুজনা মালায়েকা ফেরেশতা আসবে, তারা যারা চিনতে পারবে না তাদের কবরে জান্নাত দেখাতে আরম্ভ করবে, যারা চিনতে পারবে না তাদের কবরে জান্নাত দেখাতে আরম্ভ করবে। জান্নাত দেখিয়ে দেখিয়ে বলবে দেখো এই জান্নাত তোমার ঠিকানা ছিল, কিন্তু না না তুমি চিনতে পারো না, চিনতে পারো না বলে তোমার জান্নাতকে আল্লাহ পাক জাহান্নাম করে দিয়েছে। আর যারা চিনতে পারবে তাদের করে জাহান্নাম দেখানো হবে, জাহান্নাম দেখিয়ে বলানো হবে এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, নবী চিনতে পেরে গেছো, তোমার জাহান্নাম আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। কবর আমাদের আসল ঘর নয়, এই কবর থেকে আমাদের বের করে দেওয়া হবে, এই কবর থেকে আমাদের তোলা হবে, এই কবর থেকে আমাদের বের করে দেওয়া হবে, কবর থেকে বের করে দেওয়া হবে। ইজাজুল জিলাতিলার জজিল জালাহা, দুনিয়ার জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে। হুজুর পাক সাল্লাল্লাহু, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন কমবেশ এক একটা কবর থেকে 70 জন করে বের হবে। এর বিরুদ্ধে উম্মতিরা যেমন পিঁপড়ের গর্ত, ইঁদুর পিঁপড়ের গর্তে পানি ফেলে দিলে গল গল করে পিঁপড়ে বেরোতে আরম্ভ করে, গোটা পৃথিবী আল্লাহ ফেটিয়ে দেবে, গল গল করে সব মানুষ বেরোতে আরম্ভ করে দেবে। কোটি 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 মানুষ উলঙ্গ অবস্থায় সব কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। নফসা নফসির আলাম হবে, কেউ কাউকে চিনতে পারবে না, বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা মাকে চিনতে পারবে না। সমস্ত সম্পর্ক আল্লাহ বলছে আদব গুণ হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে হুজুর পাক সাল্লাল্লাহু দাঁড়াবে, আমার হুজুর পাক দাঁড়াবে। হুজুরকে আল্লাহ জান্নাতি পোশাক পরাবে, হুজুরকে আল্লাহ জান্নাতি সবুজ পোশাক পরিয়ে দেবে। এর উম্মত উম্মতিরা ওই কিয়ামতের ময়দানে হুজুর পাক থাকবে, যেখান থেকে হুজুর পাক যাবে সবাই চিৎকার করে করে বলবে দেখো না রহমতুল লিল আলামিন হেঁটে হেঁটে যাচ্ছে। এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনে আপনার কোথায় প্রাপ্য? হুজুর বললেন পুলসিরাতে পাবে। কারণ কবর থেকে কিয়ামতে যেতে গেলে পুলসিরাত পার হতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন আল্লাহ ওয়াদা করে নিয়েছেন, আল্লাহ ওয়াদা করে নিয়েছেন
একজনও পুল সিরাত না পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজনও পুল সিরাত না পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন, যখন পুল সিরাতে বান্দা পার হবে, বান্দারা খুব ভয়ে থাকবে। 30,000 বছর 30,000 বছর কমবে পুল সিরাতের রাস্তা পার হতে হবে। হুজুর পাক বলছেন, আমাকে পুল সিরাতে পেয়ে যাবে। আল্লাহ, আপনি পুল সিরাতে কি করবেন? হুজুর বলেন, পুল সিরাতে আমি দাঁড়িয়ে থাকবো, আমার উম্মত গুলোকে পুল সিরাত পার করিয়ে কিয়ামতে হাজির করাবো। রাবেনা সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাক পুল সিরাতে আমাদের জন্য রহমত হবে, যেটা হবে না। হ্যাঁ, কি উদাহরণ দেবো বলেন? হুজুর পাক পুল সিরাত পারে দাঁড়িয়ে থাকবে, আর উম্মত পুল সিরাত পার হতে হতে রাসূলুল্লাহকে দেখবে, ওই হুজুর পাক দাঁড়িয়ে আছে। হুজুর দেখে দেখে কোনো খেয়াল থাকবে না, পুল সিরাত পার হয়ে যাবে, যেটা হবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, নিজেকে ভুলে যাবে, নিজেকে ভুলে নিজেকে ভুলে নিজেকে ভুলে যাবে। হুজুর কিয়ামতে পুল সিরাতে রাখবেন। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, বিচার শুরু হবে না, কিয়ামতে সবাই দাঁড়াবে, বিচার শুরু হবে না। আর কাফেররা ওই সময় বলবে, কাফেররা ওই সময় বলবে, বিচার শুরু করে দেয়, জাহান্নামায় দিলে জাহান্নামায় দিয়ে দেয়, কিয়ামতের আযাব সহ্য করতে পারছে না। কাফেররা বলবে, আল্লাহ আমাদের জাহান্নামে ফেলে দেন, কিয়ামতের আযাব সহ্য করতে পারছে না। তারা জানে না, তারা জানে না কিয়ামতের আযাব তো কিছুই নয়, জাহান্নামায় আল্লাহ আরো আযাব, আরো কোটি কোটি গুণ আযাব তাদের জন্য বাড়িয়ে দেবে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সময়তে কিয়ামতে আযাব হবে, আল্লাহ বিচার শুরু করবে না। এরকম করে কিছু কম বেশি 400 বছর, 450 বছর কেটে যাবে। ওই সময়তে সবাই হুজুর পাকের কাছে যাবে, হুজুর বিচার শুরু করতে বলেন। আমার আল্লাহ পাকের হাবিব ওই সময় আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। হুজুরের দোয়াতে আমার আল্লাহ বিচার শুরু করবে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, এবার একে একে সব মিজানে যাবে। হুজুর পাক বলে, মিজানে আমি থাকবো, মিজানে আমি থাকবো। হুজুর আপনি মিজানে কি করবেন? সাহাবারা বলে, হুজুর মিজানে কি করবেন? হুজুর পাক বলে, কাদের মিজানের দাড়িপাল্লা, আজ দেখি দাড়িপাল্লা হালকা হয়ে যাবে, দেখি দাড়িপাল্লা হালকা হয়ে যাবে। আমরা দরুদ শরীফ পড়ে এসব দরুদ শরীফ হুজুর পাকের কাছে পৌঁছানো হয়, যে সব দরুদ শরীফ হুজুর পাকের কাছে আছে। আমার হুজুর পাক ওই যাদের আমলনামা কমে যাবে, দরুদ চাপিয়ে চাপিয়ে দরুদ শরীফ, সালাম শরীফ চাপিয়ে চাপিয়ে মিজানের দাড়িপাল্লা ভারী করে করে আমার আল্লাহ বান্দাদের জান্নাত দান করবে। রহমত হবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হুজুরকে আমার আল্লাহ কাউসার দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন যে আমি আমার হাবিবকে কাউসার দিয়েছি, এটা আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার বলা হয়েছে, কাউসার দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ শুধু আতা করেন, আল্লাহ দিয়ে দিয়েছে। আমাকে জিজ্ঞাসা করলেন, জুনায়েদ তোমার মোবাইলটা কোথায়? আমি বললাম, আয় মাওলানা সাহেবকে দিয়েছে। আপনাদের মাথায় চলে আসবে, মাওলানা সাহেবকে দিয়েছি, আবার জুনায়েদ নিয়ে নেবে। আবার কেউ প্রশ্ন করলো, মোবাইল কোথায়? আমি যদি বলি মাওলানাকে দিয়ে দিয়েছি, মাথায় চলে আসবে যে জুনায়েদের মোবাইল ছিল আর জুনায়েদের নেই, জুনায়েদ মোবাইলটা মাওলানাকে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন কাউসার নবীকে দিয়েছি। আল্লাহ যদি বলবেন কাউসার দিয়েছি, আবার নিয়ে নিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলেছে ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আমি আমার হাবিবকে দিয়ে দিয়েছি। এখন কাউসারের মালিক রাসূলুল্লাহ, এখন কাউসারের মালিক রাসূলুল্লাহ, এখন কাউসার রাসূলুল্লাহ, এখন কাউসার রাসূলুল্লাহ। এর উম্মত উম্মতিরা, হুজুর বলে আমি কাউসারে থাকবো।
নিজে হাতে হাতে পানি পান করাবে। দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। আল্লাহ পাক আসমানে যেমন তারকা রাজি করেছে, হুজুর পাক বলছেন আসমানের নক্ষত্র রাজির থেকেও বেশি পিয়ালা আল্লাহ পাক কাউসারে দেবে। আর আমি নিজে হাতে করে করে আমার গুনাহগার উম্মতকে কাউসারের পানি পান করিয়ে করিয়ে তাদের পিয়াস মিটাবো। হুজুর পাক বলেছেন যে বান্দা এক ঢোক কাউসারের পানি পান করবে অনন্তকাল তাকে আর পিয়াস লাগবে না। আমার আল্লাহ পাকের হাবিব বলছে এক ফোঁটা কাউসার যদি মহাসমুদ্রে পড়ে যেত, মহাসমুদ্রে পড়ে যেত, গোটা সমুদ্রের পানি বৃষ্টি হয়ে যেত। এত সুন্দর কাউসার হুজুর কিয়ামতে পান করিয়ে করিয়ে আমাদের রহমত করে দেবে। মুসলমান, হুজুর পাখি আমাদের রহমত। কিয়ামতে, ফুলসিরাতে, মিজানে, দাঁড়িপাল্লায় আর কাউসার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় সবাই আদম সফিউল্লাহর কাছে যাবে। আদম সফিউল্লাহর কাছে গিয়ে দেখবে ফায়াকুলু আদম সফিউল্লাহ নফসা নফসি। নূহ নবিউল্লাহর কাছে যাবে ফায়াকুলু নূহ নবিউল্লাহ নফসা নফসি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে ফায়াকুলু ইব্রাহিমুল্লাহ নফসা নফসি। কিয়ামতের ময়দানে সব নবীদের কাছে যাবে, সবাই বলবে ইজহাবু ইলা গায়রি। কেউ রাস্তা দেখাতে পারবে না, সবাই বলবে অন্যজনের কাছে যাও, আমি বলতে পারবো না। আদম সফিউল্লাহ বলবে আমার আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছের কাছে চলে গিয়েছিলাম, আমি নিজেই খেয়ালে আছি, চলে যাও। হযরতে নূহ নবিউল্লাহ বলবে আমি আমার ছেলের সুপারিশ করতে গিয়েছিলাম আল্লাহর কাছে, কেনানের সুপারিশ করতে গিয়েছিলাম আল্লাহর কাছে, আমি নিজেই আল্লাহর খেয়ালে আছি, তুমি অন্য জায়গায় চলে যাও। হযরতে মূসা কালিমুল্লাহ বলবে আমি একজনকে চর মেরে হত্যা করে দিয়েছিলাম, আমি বলতে পারছি না, অন্য জনের কাছে চলে যাও। হযরতে ঈসা রুহুল্লাহর কাছে যাবে, ঈসা রুহুল্লাহ বলবে পৃথিবীর শত শত কোটি আমার শত শত কোটি ছেলে, শত শত কোটি আর বান্দা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আল্লাহর বেটা বলেছে, আমি নিজেই খেয়ালে আছি, চলে যাও। তবে শোনো শোনো, এই কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ তোমাদের কথা বলতে পারবে না। যাও হুজুর পাকের কাছে চলে যাও। বলার সাথে সাথে সবাই জিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর পাকের কাছে যাবে। হুজুর পাকের কাছে গিয়ে দেখবে সবাই তো কি বলছিল, ফায়াকুল আদম সফিউল্লাহ নফসা নফসে, ফায়াকুল নূহ নবিউল্লাহ নফসা নফসে, ফায়াকুল দাউদ কালিমাতুল্লাহ নফসা নফসে, ফায়াকুল মূসা কালিমুল্লাহ নফসা নফসে, ফায়াকুল ঈসা রুহুল্লাহ নফসা নফসে, ফায়াকুল মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া রাব্বে হাবলি উম্মতি। সবাই কাছে যাবে, সবাই আমার কি হবে, আমার কি হবে বলবে। আর যখন নবী পাকের কাছে আমরা যাব, হুজুর পাকের কাছে যাওয়ার সাথে সাথে দেখবো হুজুর কিয়ামতে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে বলছে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এরকম করিম, এরকম আজিজ, এরকম রহিম, রহমাতুল লিল আলামিন পাবেন কোথায়? হ্যাঁ, আল্লাহ করিম, নবীও করিম, আল্লাহ রহিম, নবীও রহিম, আল্লাহ রউফ, নবীও রউফ, আল্লাহ আজিজ, নবীও আজিজ, আল্লাহ নাজির, নবীও নাজির, আল্লাহ ওলি, নবীও ওলি, আল্লাহ মাওলা, নবীও মাওলা, আল্লাহ আজিম, ইন্নাকা লাআলা খুলুকিল আজিম, নবীকে আল্লাহ আজিম করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, যে নবীর হাত ধরলো সে তো আল্লাহরই হাত ধরে ফেলবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আমার হুজুর পাক কিয়ামত আমাদের কথা, এই নবীর জন্য জুনায়েদের বাপ, জুনায়েদের মা, জুনায়েদের বোন, জুনায়েদের ভাই, জুনায়েদের বেটি, জুনায়েদের আহলিয়া সব
হুজুরের কদমে কুরবান, এক সেকেন্ড তো তাদের কথা চিন্তা করব না, আমরা সবাই হুজুর পাকের কদমে কুরবান। তাই তো সাহাবারা বলতো ফিদা কা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান ইয়া রাসূলুল্লাহ। বাপ মাকে কদমে কুরবান করে হুজুর পাকের নাম বলতেন, ফিদা কা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, হুজুর আল্লাহ উলামায়ে হাজরাতরা জানে আল্লাহ পাকের 100 ভাগ রহমত। ক ভাগ রহমত বলেন? ক ভাগ রহমত? ক ভাগ রহমত? 100 ভাগ। এই 100 ভাগের 1 ভাগ রহমত দুনিয়ায় আল্লাহ বন্টন করেন। ক ভাগ? 1 ভাগ। 99 ভাগ রহমত আল্লাহ রেখে দিয়েছেন। 99 ভাগ রহমত আল্লাহ রেখে দিয়েছেন। এই 99 ভাগ রহমতের 99 ভাগ রহমতের 99 ভাগ রহমত, পুরা 100 রহমত আল্লাহ কিয়ামতে বান্দাদের জন্য আল্লাহ মুকদ্দার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাকের মাধ্যমে। কার মাধ্যমে বলেন? কার মাধ্যমে বলেন? আমার নবী পাকের মাধ্যমে। তাই হুজুর পাক ফুলসিরাতে থাকবে, মিজানে থাকবে, দানিপাল্লায় থাকবে, কাউসারে থাকবে। সাহাবার বলি ইয়া রাসূলুল্লাহ আর কোথা? হুজুর বলে যেখানেই উম্মতের প্রয়োজন কিয়ামত আমাকে পেয়ে যাবে একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, কথা শুরু হয়েছিল, কথা শুরু হয়েছিল। আখিরাতের খেয়াল করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে, আখিরাতের ফিকির করতে হবে। মানুষ করে পাঠিয়েছে, গরু ছাগলের জাহান্নাম জান্নাত নেই, আমাদের জাহান্নাম জান্নাত আছে। আমরা কবরে পার হতে চাই, আল্লাহ রহমত লাগবে। ফুলসিরাতে পার হতে চাই, আল্লাহ রহমত লাগবে। মিজানে পার হতে চাই, আল্লাহ রহমত লাগবে। কিয়ামতে পার হতে চাই, আল্লাহ রহমত লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ রহমত লাগবে। জান্নাতে যেতে চাই, আল্লাহ রহমত লাগবে। হে উম্মত উম্মতিরা, খবর পাওয়া গেল আল্লাহ রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের জন্য রহমত করে দুনিয়ায় পাঠিয়েছে। তাই আমাদের সকলকে রহমতের কাছে যেতে হবে। আমরা খবর পেলাম কবরে পুলিশরাতে কিয়ামতে সব জায়গায় হুজুর পাক আমাদের শাফাআত সুপারিশ করবে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতে খেতে পারি, কবরে নবী দেখতে পাবে, করার কিছু থাকবে না। পুলিশরাতে নবী দেখতে পাবে, করার কিছু থাকবে না। আখিরাতে নবী দেখতে পাবে, করার কিছু থাকবে না। দেখবে ও কিয়ামত মে, ওই কিয়ামতের ময়দানে কালো কালো কমলি वाला और हुजूर पाक सल्लल्लाहु काला कमली पहन के जब वो आएंगे, जुल्फ लहरा के जब वो आएंगे, आका मौला रसूलुल्लाह जब कियामत में আসবে, এ মুসলমানের ছেলেরা সবাই দেখবে। কিন্তু যারা দুনিয়াতে নবী পাকের সঙ্গে সওদা করে না, তারা জীবনে কিয়ামতে নবী পাবে না। আমি আপনাদের বলে দিলাম, আখিরাতের বাজার হচ্ছে এটা। যেমন দুনিয়ার বাজারে গেলে দুনিয়া ঠিক হয়ে যায়, এটা আখিরাতের বাজার। আখিরাতের বাজারে গেলে বসলে এখান থেকে উত্তরের সওয়ালের উত্তর পেয়ে এখান থেকে নিয়ে গিয়ে আমল করতে হবে, তাহলে আখিরাতে উন্নত মাকাম পাওয়া যাবে, আখিরাতে রহমত পাওয়া যাবে। এর উম্মত উম্মতিরা, কবরে কিয়ামতে পুলসিরাত সব ঘটনাগুলো শুনিয়ে দিলাম। হুজুর পাক আমাদের রহমত। তাহলে আমাদের যতদিন দুনিয়ায় আমরা বেঁচে আছি, আল্লাহ যতদিন হায়াত রেখেছে, এই হায়াতটাই কাজে লাগিয়ে আমাদের সকলকে আল্লাহ রহমত রাসূলুল্লাহ আমাদের হাসিল করতে হবে। আবু বকর সিদ্দিক নবী পেয়েছিলেন, ওমর ফারুক নবী পেয়েছিলেন, উসমান গনি নবী পেয়েছিলেন, মাওলা আলী নবী পেয়েছিলেন, হযরত বেলাল নবী পেয়েছিলেন, হযরত কাব্বার নবী পেয়েছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী নবী পেয়েছিলেন, খাজা মাইনুদ্দিন নবী পেয়েছিলেন, মুজাদ্দিদ আল-বুশারি নবী পেয়েছিলেন, ফাতিমা আসমানী নবী পেয়েছিলেন, মুশরিক আল্লাহর উলামী সাহেব, হাদিসউদ্দিন সাহেব কে ফজলুল হক সাহেব, দাতা আলী হুজুরি, এদিকে মুজাদ্দিদ জামান তারা হুজুর নবী পেয়েছিলেন। যেমন নবীনা নবী হাসিল করেছেন, আমাদেরও নবী হাসিল করতে হবে। আমরা যদি নবী পেয়ে যাই, ইনশাআল্লাহ আমরাও রহমত পাবো, আর আমরা রহমত পেলে আমরা জান্নাত পাবো। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। মরার পরে নবী চিনতে পারলে লাভ হবে? মরার পরে কবরে নবী চিনতে পারলে লাভ হবে? তখন দেখবে নবী এসেছে, কিন্তু সারা জীবন তো নবীর বিরোধিতা করেছে, তখন হাই করে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে যান, ওয়াক্ত হয়ে গেছে, আসর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। পানি তালাশ করছেন, পানি তালাশ করছেন, পানি তালাশ করছেন। এমন অবস্থাতে দেখলেন একটা গরিবের ঘর আছে, ওই ঘরের সাথে একটা কুয়া আছে।
ওই কুয়ার কাছে চলে গেলেন, পানি যে তুলবে রশিয়ার বালতিকে দেখতে পেলেন না, রশিয়ার বালতিকে দেখতে পেলেন না। যখন রশিয়ার বালতি দেখতে পেলেন না, তখন মনে মনে চিন্তা করছেন, কি করে উজু হবে রে বাবা, কি করে উজু হবে, কি করে উজু হবে, পানি তো নিচই, বালতি করে তো তুলতে হবে, কি করে উজু হবে। ওই সময় 6-7 বছরের এক বাচ্চা মেয়ে, 6-7 বছরের বাচ্চা মেয়ে, ওই যে গরিব মানুষের ঘর ছিল, ঘরের সাথে যে কুয়া ছিল, ওই ঘরের ছাদের উপরে এক গরিব মানুষের মেয়ে দাঁড়িয়ে আছে। ওই মেয়ে 6-7 বছরের বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে। ওই সময় বাচ্চা মেয়ে বলে, বাবা জান কি খবর, বাবজান, বাবাজি কেবলা কি খবর। বলার সাথে সাথে বলে, এই তো বেটি আমি উজু করব তো বালতি আর রশি খুঁজছে। বলে ওই সময় বেটি বলতে আরম্ভ করে, ওই ছোট্ট মেয়েটা বলতে আরম্ভ করে, আমি তো জানতাম আপনি মোহাম্মদ বিন সুলাইমান, বড় আল্লাহর ওলি, আপনার মতন লোক এই উজু করার জন্য দড়ি আর বালতি খুঁজে খুঁজে বেড়ায়। ওই সময়তে হুজুর অবাক হয়ে গেলেন বাচ্চা ছেলের কথা শুনে। তুমি কেমন করে, বলার সাথে সাথে ওই মেয়েটা একটু মুখটা বেরিয়ে একটু থুতু ফেলে দিয়েছে। থুতু ফেলার সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানি উঠতে উঠতে উপচে পড়ে যাচ্ছে, কুয়ার পানি উপচে পড়ছে। মোহাম্মদ বিন সুলাইমান উনি তো করা ছেড়ে দেবে, ওরে বাপ রে বাপ, এ মেয়ে তুমি কে? বলে আমি এক মেয়ে, আবার কে? বলে কি আমল করো, তোমার আমলে এত পাওয়ার, এই 7 বছরের বাচ্চা মেয়ে এত পাওয়ার, এত পাওয়ার। বলে আমি আমল সেরকম কিছুই করি না, আমি আমার হাবিবুল্লাহর উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ স্তোফ আর নজরানা পাঠাই। আজ যারা হবে না সুবহানাল্লাহ, বলে ওই দরুদের ওসিলাতে আমার মুখে আল্লাহ এত তাসির দিয়েছে, আমি যা বলি আল্লাহ দোয়া কবুল করে। হযরত মুহাম্মদ বিন সুলাইমান সেই আম্মা জানের সেই বাচ্চা মেয়েটার কথা শুনে তারপরে তিনি এসে কয়েকশো পৃষ্ঠার একটা কিতাব লিখলেন, শুরুটাও দরুদ দিয়ে শেষটাও দরুদ। মুহাম্মদ বিন সুলাইমান মুসলমানের ছেলেরা, এর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। নামাজ যারা পড়েন, নামাজ পড়ে কেউ বলতে পারবে, ঈশান নামাজ যারা পড়েছেন বলতে পারবে, ঈশান নামাজ কেন সারা জীবনের নামাজ পড়ে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, টুপি পরে বলতে পারবেন না কবুল হয়ে গেল, দাড়ি রেখে বলতে পারবো না কবুল হয়ে গেল, ওয়াজ করে বলতে পারবো না কবুল হয়ে গেল, এই মুসলমান এই সুন্নত আংটি পরে বলতে পারবো না কবুল হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা কোন ইবাদত করে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, কিন্তু দরুদ শরীফ এমন একটা ইবাদত, জুবান দিয়ে বেরিয়ে গেলে আমার আল্লাহ কবুল করে নেন, জুবান দিয়ে বেরিয়ে গেলে আমার আল্লাহ কবুল করে নেন, জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেন। এ মুসলমান, রিয়াকার লোক দেখানি রিয়াকার, এই রিয়াকারে কোনো ইবাদত কবুল হয় না, কিন্তু কিতাবের মধ্যে এসেছে রিয়াকারের দরুদ শরীফ আমার আল্লাহ কবুল করে নেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কবার রহমত বললাম, 100 বার। যে একবার নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10টা করে রহমত বর্ষণ করে। এই শুনছেন আপনারা, 10টা করে আল্লাহ রহমত বর্ষণ করেন। জোরে বলেন সুবহান। অতএব আপনারা বেশি বেশি করে দরুদ পড়বেন, আর আমার হুজুর পাককে বেশি বেশি করে আপনারা সালাম দিবেন। বলেন ইনশাআল্লাহ। দরুদে সওয়াব, সালামে জবাব। দরুদে মহব্বত, সালামে তাআল্লুক। হুজুর পাক বলেছে যে বেশি দরুদ পড়ে তার সে আমাকে বেশি মহব্বত করে, আর যে বেশি সালাম দেয় হুজুরের সাথে তাআল্লুক তৈরি হয়। তাআল্লুক বলতে বোঝেন আপনার সম্পর্ক তৈরি করে, সম্পর্ক। ধরেন আমাকে কেউ জীবনে দেখে, প্রথম একদিন রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, এই মোড়টার নাম কি, এই যে পাইক
কি হবে? দরুদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তৈরি হবে, আর সালাম দেবেন তাআল্লুক তৈরি হবে। দরুদে সওয়াব পাওয়া যায়, একদম লিখিত সওয়াব পাবেন, আর সালামে জবাব পাওয়া যায়। এই দরুদ ও সালাম বেশি বেশি করে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম দিলে উত্তর বলতে হয়, সালাম দিলে জবাব পাওয়া যায়। মানে কি? আসসালামু আলাইকুম মানে হ্যাঁ, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন, আল্লাহ আপনার উপর সালামতি বর্ষণ করুন। আসসালামু আলাইকুম আপনাদের উপর আল্লাহ রহমত বর্ষণ, সালামতি বর্ষণ। এবার হুজুর পাকে সালাম দিচ্ছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে সালাম বর্ষণ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সালামের জবাব দেবেন। সালাম দিলে কি পাওয়া যায়? হুজুর পাক জবাব দেবেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খাদিমুল ইসলাম। খাদিমুল ইসলাম বলল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর হুজুর জবাব দেবেন ওয়া আলাইকাস সালাম ইয়া খাদিমুল ইসলাম। যা খাদিমুল ভাই বলছে যে হুজুর আপনার উপর রহমত বর্ষণ। হুজুর বলে ওয়া আলাইকাস সালাম ইয়া খাদিমুল, যা তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে দিন। এবার বলেন খাদিমুল ইসলামকে যদি হুজুর পাক একবার বলে যে তোর উপর রহমত বর্ষণ, যে হুজুরের কথায় আল্লাহ চাঁদ দুটুকরো করেছে, যে হুজুরের চাই কাবাকে কেবলা করেছে, যে হুজুরের চাই ওমরকে মুসলমান করেছে, যে হুজুরের চাই আগুনের মাঝখান থেকে পানির ফোয়ারা বের করেছে, সেই হুজুর যদি একবার বলে যে খাদিমুল ইসলামের উপর রহমত বর্ষণ, খাদিমুল ইসলাম ভাইয়ের তো জীবন ধন্য হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ মুসলমান। তাই আমাদের সকলকে বেশি বেশি করে দরুদ ও সালাম করতে। তাই এক নম্বর হুজুরের জাতকে মহব্বত করবেন। জাতকে মানে কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস।